তো দিদি, টেনার কথায় যদি রঘুবীর রেগে যান, আমরা তো বিপদে পড়লেই রঘুবীরের স্মরণ নেই। আর টেনার ইচ্ছে ছাড়া কি এই সংসার চলতো বলো? তুই তোর বিশ্বাস তোর কাছে রাখ। এসো এসো ঠাকুরপো, সকাল থেকে কোথায় ছিলে বলো তো? হ্যাঁ, আপনার আদরের ছোট বোনটিকে বলুন এত মান করার মতো কিছু হয়নি। আমি মকিমপুর যাচ্ছি আশপাশে কিছু মহল পরিদর্শনের জন্য। বাবা মশাই যেতে বলেছেন। এখন আপনি এবং আপনার ছোট বোন মিলে আমার জিনিসপত্র গুছিয়ে দিন, আমি বেলা করে বের হব। হ্যাঁ বেশ, তো আমি সব গোছগাছ করে দিচ্ছি, তুমি এসে একটু জিরো, আমি তোমার জন্য কটা নুচি নিয়ে আসছি। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী মোরা দুজন। যমুনা পুলিনে কদম্ব কাননে ভ্রমিব সখী। কি আমার উপরে বুঝি এখনো রাগ করে আছো? দেখো রানী, আমি আমার বিশ্বাস থেকে কিছু কথা বলেছি, তুমি তোমার বিশ্বাস থেকে কিছু কথা বলেছ, দুজনের মতের মেলেনি। আমি হয়তো খানিকটা উত্তেজিত হয়েছি, তুমি খানিকটা উত্তেজিত হয়েছো, কিন্তু এখন তো বিষয়টা মিটে গেছে। জানো রানী, আমি মকিমপুর যাচ্ছি, সেখানে গিয়ে বেশ করে মহানির্মাণ তন্ত্র পড়ব, তারপরে ফিরে এসে তোমার সাথে তর্ক করতে নামবো। দেখবো কে জেতে, তোমার ভক্তি না আমার যুক্তি। আমি কোনো জেতা আর খেলা খেলছি না, এ শুধু আমার বিশ্বাসই নয়, আমার অন্তরেরও কথা। রঘুবীর আছেন, জনার্দন আছেন, আর মা কালীও আছেন। আরে বাবা, আমি তো বলছি না যে দেবতা নেই, ঠাকুর নেই, ভগবান নেই। ভগবান নিশ্চয়ই আছেন, কিন্তু তা তোমাদের ওই পাথরের মূর্তির মধ্যে বসে থাকে না রানী। তাই এক একজন দেবতাকে এক একভাবে পুজো দেওয়ারও কোনো দরকার নেই। তারা এক, তাদের কোনো ভেদাভেদ নেই। যাকে সেসব কথা ছাড়ো রানী, আমি যাওয়ার আগে তোমার মুখের হাসিটা একবার দেখতে চাই। আর আমি জানি আমি চলে যাবার পর তুমি ঠান্ডা মাথায় আমার কথা ভাববে আর আমার কথা মেনেও নেবে। মুখখানা এমন আষাঢ়ের কালো মেঘের মতো করে রেখেছো কেন? চোখ মোছো, চোখে জল মোছো দেখি, মোছো বলছি। অত দূরে যাবার কি হলো? যাবে প্রভাত, যাবে যে দিন, রজনী যাবে যে বাজিয়ে বিন। আমার উপর রাগ করে চলে যাচ্ছেন তাই না? কোন দিন শুনবো আপনি আমার সতী নানছেন? তাই যদি পারতাম সখী, তাহলে তো বেঁচেই যেতাম। কি করব বলো, এই পোড়া চোখে যে আর কাউকে মনেও ধরে না, আর তার সুযোগটাও তো তুমি নাও। নাও ঠাকুরপো, লুচিটা তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে বউ, দৌড়টা তো দিয়ে দিবি অন্তত। কি যে করেননি আপনি, ছি। তোমার তাহলে মাথা ঠান্ডা হয়েছে এতক্ষণে? বোঠান, আমার মাথা বরাবর ঠান্ডাই থাকে, আর মাথা ঠান্ডা গরমের সঙ্গে বিশ্বাসের কোনো সম্পর্কই নেই।
দিন দেখি লুচির থালাটা দিন। খিদেতে পেটটা একেবারে জ্বলে যাচ্ছে, এরপরে কিন্তু গঙ্গা যাত্রা হয়ে যাবে। ঠাকুরপো, তোমার মুখে দেখি কিছুই আটকায় না। দেখলেন তো, এই জন্যই বলি। আচ্ছা, একজন মানুষ গঙ্গা যাত্রার কথা বললে সে কি মারা যায়? বোঠান, এগুলো অন্ধবিশ্বাস আর কুসংস্কার থেকে উৎপত্তি। আপনি কি জানেন চূড়ামণি দত্তের গঙ্গা যাত্রার মৃত্যু নিয়ে কেন এত গোল বেঁধেছে? কারণ এক শ্রেণীর মানুষ ধর্ম নামক বস্তুটাকে নিজেদের কুক্ষিগত করে রাখতে চায়। এসব কি এখনই বন্ধ হওয়া উচিত নয়? আপনি কি বলেন? কি দেখলেন কবরেজ মশাই? উনি আর আমাদের মধ্যে নেই। উনি এইমাত্র গঙ্গা প্রাপ্ত হলেন। বাবা মশাই চলে গেলেন? দুঃখ করবেন না দত্তমশাই, কর্তাবাবু পুণ্যাত্মা ছিলেন, তাই তিনি একেবারেই গঙ্গাপ্রাপ্ত হলেন। রাজা নবকৃষ্ণদেবের মতো পাপী তো নন, তাকে দুবার ফিরিয়ে আনা হয়েছে। তবে এবার আপনি দেখুন না কর্তামশাই, আমি রাধাকান্ত দেবের কি দশা করি। আমি একেবারে ছড়া গানের আসর জমিয়ে দেবো আমি ওই শোভা বাজারে। ওসব কথা পরে হবে না মশাই, এখন আর এসব কিছু ভালো লাগছে না। আপনি দেখুন ব্রাহ্মণরা এখনো কেন পৌঁছলেন না? তাড়াতাড়ি বাবা সৎকারের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি, এক্ষুনি ব্যবস্থা করছি আমি। বাবা মশাই খুব ঘটা করে শ্রাদ্ধ হবে আপনার। শোভাবাজারের থেকেও বড় রোশনাই করব। গোটা কলকাতা বলবে একখানা শ্রাদ্ধ হলো বটে। কর্তামশাই সর্বনাশ হয়ে গেছে। এই অঞ্চলের কোনো বামুনই আসতে রাজি হচ্ছে না। এটা নাকি রাধাকান্ত দেবের আদেশ। কি? হ্যাঁ, মুড়িপোড়া ব্রাহ্মণেরা আসতে চাইছে না? না 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 না, এ হতে পারে না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন না মশাই। যান, কি ব্যবস্থা? যান তাড়াতাড়ি। রাধাকান্ত দেব এভাবে শত্রুতা করলো? তুই এভাবে একজন পিতৃদায়গ্রস্ত মানুষকে বিপদে ফেলা কি উচিত? চূড়ামণি দত্তের শ্রাদ্ধে যদি বামুন কায়সরা না যায় সেটা ঠিক হবে কি? জানি, আমি জানি খুড়ো মশাই, এই সময় কেউ শত্রুতা মনে রাখে না। আমরাও চাইনি কালীপ্রসাদ দত্তের গুরুদশায় কোনো রকম অশান্তি সৃষ্টি করতে, কিন্তু সে কি করেছিল আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আর এটা কোনো কথা হলো? রাজা নবকৃষ্ণ দেব বাহাদুরের পরমায়ু ছিল বলে তিনবার গঙ্গা যাত্রা করেও তিনি বেঁচে আছেন। আর ওদিকে চূড়ামণি দত্ত, তিনি অসুস্থ ছিলেন, তাই প্রথমবারের অন্তর্জলিতেই তিনি মারা গেছেন। দেখুন, জন্ম মৃত্যু তো আর আমাদের কারোর হাতে নেই, মানুষের হাতে তো নেই। সেটা নিয়ে এমন ঠাট্টা হবে, এমন অপমান হবে। আমার বাবা মশাই তখন গভীর শোকের মধ্যে ছিলেন। আর কালীপ্রসাদ দত্তের লোকেরা কি করলো? শোভাবাজের রাজবাড়ির সামনে গিয়ে ঠাট্টা করে ছড়া কেটে এলো। আমার বাবা মশাইয়ের কি মনের অবস্থা হয়েছিল একবার ভেবে দেখুন। কালী দত্ত এটা নিশ্চয়ই ঠিক কাজ করেনি। ক্ষমা করবেন দামশাই, আমার কোনো উপায় নেই। আমি পিতৃ আজ্ঞা পালন করছি মাত্র। আমার বাবা মশাই চান না সুতানটি গোবিন্দপুরের কোনো ব্রাহ্মণ চূড়ামণি দত্তের শ্রাদ্ধে অংশগ্রহণ করুন। আপনারাও তো ডিহি কলকাতার মাথা, আপনারাও আপনাদের ব্রাহ্মণদের নিষেধ করুন, যাতে দক্ষিণা গ্রহণ দূরে থাক, কেউ ব্রাহ্মণ ভোজনে অংশগ্রহণ না করে।
একদমই তাই, একদমই তাই। আর আমরা এই বিষয়ে রাধাকান্ত দেব বাহাদুরের সঙ্গে হাত মিলিয়েছি। দেখো রাধাকান্ত, তুমি আমার পরিবারের বহু সমস্যায় মধ্যস্থতা করেছো, তাই আমি তোমার বিরোধিতা করছি না, কিন্তু একজন মৃত ব্যক্তির শেষ কাজ করতে দেওয়াটা সমাজের কর্তব্য নয় কি? আমি তো বললাম খুড়ো মশাই, এ আমার পিতৃ আজ্ঞা। আমিও দেখি বিনা ব্রাহ্মণে কি করে শেষ কাজ হয়। এ কি কইছেন এনারা? এনারাই না সমাজের মাতা। ছেড়া দুটো ধর্মের বিরুদ্ধে আটকাবেন। হিন্দু সমাজের আচার বিচারের ভয় দেখিয়ে গোড়া হিন্দু ব্রাহ্মণরা মেয়েদের উপর কত অত্যাচার করছে, তার তো একটা প্রতিবাদ হওয়া দরকার। রাজা রামমোহন রায় বলেন, 10টা পাথরের মূর্তিতে 10টা দেবতা থাকতে পারে না রানী। পাথরের মূর্তিতে ভগবান কখনো আটকা থাকতে পারে না। তিনি তো মিছে কথা বলেননি। এত মূর্তি পুজো করে, ধম্ম করে, দীপটা কি ভুলে যাচ্ছে? ধম্ম আর জাতপাতের দোহাই দে একে অন্যের সঙ্গে শত্রুতা করছে। তবে কি তিনার কথাই ঠিক? মূর্তি পুজো আর আচার বিচার করে করে মানুষের মন ছোট হয়ে যাচ্ছে। মা, আরো নরম কাপড় এনেছি, কেতায় লাগাতে পারবেন। রাখো বাচ্চা, সব সময় তো ঠাকুরকে ডাকছি সরজ বউয়ের বাচ্চা যেন দুধে ভাতে থাকতে পারে। আসলে মেয়েটা এত ভালো, অমন একজন শাওরিয়ার স্বামীর পাল্লায় পড়ে মেয়েটা যেন একেবারে দুজনের মধ্যে পিষে মরছে। মা, কথাখানা আসতে বলুন। ছোট কুড়িমা এদিক পানেই ঘোরাঘুরি করছেন, যদি একবার কানে যায় তাহলে সেই রাগ কানা সরজ বউয়ের পিঠের মধ্যে পড়বে, জানি তো সে কথা। বড় বৌমা, ছোট বৌমা কোথায় মা? অনেকক্ষণ হলো তাকে তো দেখছি নে। জানোই তো তোমার সৌরটাউর চন্দরকে মকিমপুরে পাঠালেন, কানিকটা ইচ্ছে করেই। আসলে চন্দরের মাথায় যে কি চাপলো। মা, আমি একটিবার কালীঘাট দর্শনে যেতে চাই, আপনি অনুমতি দেবেন? কালীঘাটে? আবার কালীঘাটে যাবে কেন মা? জানোই তো কালীঘাটে যাওয়ার নাম শুনলে তোমার শোরটাও যেন কেমন করছেন। কালী বলেন দেব বাহাদুরের বেটা রাধাকান্ত নাকি পছন্দ করেন নে বর্ষের জমিদার সন্তোষ রায় চৌধুরীদের। তেনারাই তো ওই মন্দির তৈরি করছেন কি না? ওই রাধাকান্ত দেব আর কারা কারা যেন বৈঠকখানে এসেছিলেন। তারা কইছিলেন তিনারা নাকি কার শেষ কাজে বামুন আসতে দেবেন না। আমি ভাবছি মানুষ এত নিষ্ঠুর হতে পারে? তবে কি আপনার ছেলে ঠিক মা? তিনি তো আমাকে বারবার কইছিলেন যারা বিধি নিষেধ আচার বিচার মানে তারা মানুষের কথা ভাবেনি। সমাজের মাতাদের মুখে এমন কথা শুনে প্রথমবার আমারও তিনাকে ঠিক বলে মনে হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে ঢলে যাচ্ছে মা। বউ, তুই সব কি বলছিস? হুঁশে আছিস তো? মেয়ে মানুষ হয়ে ধম্ম খাওয়াবি নাকি? হ্যাঁ দেখ, ঠাকুরপো পুরুষ মানুষ, সে ভুল করে এমন কথা কইতেই পারে। তাই বলে তুই কোন আক্কেলে এমন কথা মুখে আনছিস বল দেখিনি? তাই তো একটিবার আমি কালীঘাটে যেতে চাই। আমি মাকে কে শুধবো? আমি কি করব? তিনি ফিরে আসার আগেই যেন মা আমাকে একখানা পথ দেখান। দিদি, তুমি গেলে আমিও যাব তোমার সাথে।
ওখানে গিয়ে মায়ের পায়ে মাথা টেকাবো। আজ তেনার দয়াতেই যে আবার পেটে ধরল, নইলে। যাবে বাচ্চা, নিশ্চয় তোমরা ওখানে যাবে। বড় বৌমা, তুমি পালকি তৈরি করতে বলো, আর যাওয়ার পথে ছোট কুড়িমাকে দেখতে পেলে তাকে একবার এখানে পাঠিয়ে দাও। যাও মা। এ হতে পারে না নায়েব মশাই, আমার পিতৃদেব সম্মানীয় ব্যক্তি, তিনি এভাবে অশ্রদ্ধার পাত্র হতে পারেন না। আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ দত্ত মশাই, নমস্কার। নমস্কার দত্তমশাই, আমি এইমাত্র খবরটা পেলাম। আপনার পিতৃবিয়োগের শোক তো আমি লাঘব করতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে যে ক্ষেত্রে চূড়মণি মশাই গত হলেন তার ফল অত্যন্ত শুভ। এ কালীর ক্ষেত্র, কালীঘাট। কিসের শুভ সন্তোষ বাবু? আমার বাবা অমন ধনী প্রভাবশালী মানুষ, শেষ পর্যন্ত ব্রাহ্মণ দ্বারা করা শেষকৃত্য থেকেও বঞ্চিত হলেন। দেখুন, রাধাকান্ত দেবের হুকুম আমিও শুনেছি, কি আর করবেন বলুন, তিনি একজন গণ্যমান্য ব্যক্তি। আপনার মুখে এই কথা আশা করিনি রায়মশাই। আপনি মায়ের ভক্ত, আপনি একা হাতে এই মন্দির দাঁড় করাচ্ছেন। আপনিও অসহায়ের মতো বলছেন রাধাকান্ত দেব গণ্যমান্য ব্যক্তি, তারা একার কথা সকলকে মানতে হবে। আপনার অবস্থা দেখে আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কি করি বলুন তো? সত্যি সত্যি আমার খুব ইচ্ছে করছে বড়িশার ব্রাহ্মণদের আনাই এখানে। এই কথাটাই আমি আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম। আপনি মহানুভব। তুমি এখানে বলি কোন আক্কেলে তুমি ঘরের কাজকর্ম ফেলে এখানে এসে গপ্প জুড়েছ শুনি? তোমাকে তো 100 বার বলেছি, অবয়ের ঘর চাকর বাকররা পরিষ্কার করলে তার মন ভরে নে। ঘর বারান্দা পরিষ্কার করতে কি তোমার কত পড়াই নাকি গো? কিছু মনে করো নে, বাপের ঘর থেকে তো কিছুই শিখিয়ে পাঠায়নি। এই সময় ভালো করে কাজকর্ম করতে হয়, বুঝেছো? দাঁড়িয়ে রইলে কেন, যাও না। যাচ্ছি, এক্ষুনি গিয়ে সব করে দিচ্ছি। দাঁড়াও বাছা, ছোট, আমি একবার সরজ বউ, বড় বৌমা, ছোট বৌমাকে নিয়ে কালীঘাটে যাব। সরজ বউয়ের বাচ্চা যেন ভালোভাবে সুস্থভাবে হতে পারে, তার জন্য মায়ের কাছে পুজো দিতে যাব। তো আজই যাবে? আজই যাব। তুই তো জানিস কাল বাড়িতে রঘুনাথ আর জনার্দনের পুজো আছে। কাল তো আর সময় হবে না, আর এমন পুজো পেলে রাখতে নেই যে। এ কথা বললে আর কি করে বাধা দেব বলো? কিন্তু কিছু মনে করো না, শুধু একটা জিনিস দেখো বাপু, গেলবারের মতো যেন এই বউ আবার কোনো সমস্যা না বাঁধায়। এই যে নবাবজাদি, ওঠো ওঠো, গা তোলো। এমন ভাবে শুয়ে বসে থাকলে তো গতরে শুঁয়োপোকা নেগে যাবে গো। সৌর বাড়িতে কি শুয়ে বসে থাকার জন্য এসেছো নাকি? না না মা, আমি শুইনি, এই সবে কাজ সেরে এলুম। আসলে মাথা কানা ঘুরছিল। মাথা কানা ঘুরছিল? সোনার অঙ্গ তো গলিয়ে ফেলছো একখানা বেটার জন্ম দিতে গিয়ে। আর শোনো, আমার সঙ্গে না একদম আহ্লাদিপনা করে কথা কইবে না বলে দিল। আমি অমন শাওরি নই যে তোমার মিষ্টি মুখ দেখে গলে যাব।
এই কাপড় চোপড়গুলো নাও, ভালো করে কাচবে এগুলো। এসব কাজ ঝি চাকর দিয়ে ভালো করে হয়নি। এবার পেটে ধরে না রাখতে পারলে আমি কিন্তু অনত্য বাঁধাবো। আমি কিন্তু চেড়ে কথা বলবো না, কিছু মনে করো না।